নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 19 তারিখ, 19শে জুন, বৃহস্পতিবার। আজকে ব্যাংক হলিডে আছে, ইউএস ব্যাংক হলিডে। তাই মার্কেট মেকাররা মার্কেটটাকে মুভ করবে। আমরা ডেলি ক্যান্ডেলে দেখে নেওয়া যাক। গতদিন বলেছিলাম আমি ডেলি ক্যান্ডেলটা দেখে যে মার্কেট বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু মার্কেট নিচে নেমেছে। কিন্তু ডেলিতে দেখুন স্ট্রাকচারাল বেসিসে আমরা বাইরে আছি। এটাতে যদি লো ধরা যায়, লো হাই, লো হাই, লো হাই, এই লোটাকে কিন্তু ব্রেক করেনি এখনও। 3312 এই লোটাকে, 3312টাকে ব্রেক যখন করবে রিটেস্টে আপনারা সেল দেখবেন। আর আসা যাক ফান্ডামেন্টালে। এখন ইসরায়েল ইরান যুদ্ধ চলছে। তা যুদ্ধের সময় আমরা জানি যে গোল্ড বাড়ার সম্ভাবনা থাকে। তা আমার মনে হচ্ছে গোল্ড একটু নিচে নেমে বাড়বে, কারণ এইদিকে যত স্টপ লস পড়ে আছে, স্টপ লসগুলোকে হান্টিং করবে। যত স্টপ লস পড়ে আছে, স্টপ লসগুলোকে হান্টিং করে উপর দিকে উঠবে, এটুকুই আমি মনে করছি। ইসরায়েল ইরান যুদ্ধ লেগেছে এখন, সেখানে আমেরিকাও ইনভলভ হচ্ছে। তাই গোল্ড বাড়ার সম্ভাবনাই বেশি। আপনার বাইরে দেখবেন। আর H4-এ দেখুন, H4-এ কিন্তু স্ট্রাকচারাল বেসিসে আমরা সেলে এখনও কনভার্ট হয়নি। এতে লো ধরা যায়, লো হাই, লো হাই, লো হাই, লো, এটা হাই। দেখুন এই লোটাকে কিন্তু ব্রেক করেনি। এই 3301-2 এই লোটাকে কিন্তু ব্রেক করেনি। এই লোটাকে যখন ব্রেক করবে নিচে নেমে তখন স্ট্রাকচারাল বেসিসে H4-এ আমরা সেলে কনভার্ট হব। H1-এ যদি দেখা যায়, H1-এ কিন্তু আমরা সেলে কনভার্ট হয়েছি। তখন হাই লো করতে করতে এই লোটাকে কিন্তু ব্রেক করেছে। M30-তে যদি দেখা যায়, M30-তেও কিন্তু আমরা সেলে কনভার্ট হয়েছি। M50-তে দেখা যায়, N50-তেও কিন্তু আমরা সেলে কনভার্ট হয়েছি। তা আপনারা জোনে থেকে ট্রেড করবেন। M5-এ যদি দেখেন, M5-এও কিন্তু আমরা সেলে কনভার্ট হয়েছি। তাই আপনার জোনে থেকে ট্রেড করবেন, সবসময় স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন। আর এখানে তো 100% কিছু হয় না, একটা অনুমান করা যায় মাত্র। অনুমানটা যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে স্টপ লসটা নিয়ে মার্কেট থেকে বার হয়ে চলে আসবেন। আর আজকের জোনগুলো নোট করে নেন। জোনগুলো গতকালকারই জোন আছে, জোনগুলো কোনো পরিবর্তন হয়নি। জোনগুলোর কোনো পরিবর্তন হয়নি, গতকালকারই জোন আছে। এই জোনগুলোকে নোট করে নেন, এই জোনে থেকে ট্রেড করবেন। গতকালকে যে জোনগুলো দিয়েছিলাম সেগুলো জোনগুলোতে দেখুন, এখানে একটা রিজেকশান দিয়েছিলাম 3396, 97, এইখানে জোনটাতে রিজেকশান দিয়ে নিচে নেমেছে, টাচ করে নিচে নেমেছে, আবার টাচ করেছে, নিচে নেমেছে। তাই এখন ট্রেড করা একটু ডিফিকাল্ট আছে। মার্কেট এক জায়গাতে রেঞ্জ বাউন্ড করছে, স্প্রিং তৈরি করছে। স্প্রিংটা ছেড়ে দিলে যেমন হয়, কোনো দিকে চলে যায়, মানে উপর দিকে চলে যেতে পারে, নিচের দিকেও চলে যেতে পারে। তাই নিচেও আসতে পারে স্মুথলি, উপর দিকেও স্মুথলি যেতে পারে। আমি মনে করছি সাধারণত উপর দিকেই যাবে, কারণ এখন যুদ্ধের সময়, যুদ্ধের ভয়াবহতা বেড়েছে। ইসরায়েল ইরান যুদ্ধ লেগেছে, সেখানে আমেরিকাও ইনভলভ হচ্ছে। তাই মার্কেট এখন ইনভিশনে আছে। কিন্তু আমার মনে হচ্ছে, আমার এতদিনকার এক্সপিরিয়েন্স যেটা মনে হচ্ছে যে মার্কেট বাড়বে। নিচে যত এসএলগুলোকে নিয়ে, এসএল
আচ্ছা, ওরা এসএলগুলোকে নিয়ে হান্টিং করে তারপর উপর দিকে উঠবে। ধন্যবাদ।